আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমরা মানুষ যেভাবে এই পৃথিবী দেখি অন্য সকল জীবও কি সেভাবে পৃথিবী দেখে? আপনি যদি এটা নিয়ে চিন্তা করতেন তাহলে আপনি এটা জানতেন যে আমাদের চারপাশে ঘুরে বেড়ানো মাছিরা পৃথিবী এবং পৃথিবীর সবকিছু ধীর গতিতে দেখে। কবুতর এমন একটি পাখি যার দৃষ্টিশক্তি আমাদের মানুষের চেয়ে অনেক ভালো। তাছাড়া সাপ এমন একটি প্রাণী যার চোখের কোনো পাতা নেই, অর্থাৎ চোখের পাপড়ি নেই। আপনি যদি এতদিন এসব না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে কেবল মাছি, কবুতর এবং সাপই নয়, বরং কুকুর, বিড়াল এবং বিশ্বের অন্যান্য প্রাণীরা এই পৃথিবীটা কেমন দেখে। শুরু করা যাক ঘোড়া দিয়ে, যার চোখের গঠন আপনি অবশ্যই দেখেছেন, যা তার মাথার খুলির উভয় পাশে অবস্থিত। এই চোখের সাহায্যে ঘোড়াটি ডানে বামে অনেক দূর পর্যন্ত দেখতে পারে, কিন্তু চোখের গঠনের কারণে সে তার ঠিক সামনের মাঝখানে কিছু দেখতে পায় না। যদিও ঘোড়া একটি পোষা প্রাণী এবং এর কোনো শত্রু নয়, আর কেউ একে শিকার করে না, কিন্তু যদি তার শত্রু এসে ঠিক সামনে দাঁড়ায় তবুও ঘোড়াটি তাকে দেখতে পাবে না। যদি আমরা পৃথিবী দেখার কথা বলি তাহলে তারা সবকিছু কেবল নীল, হলুদ, ধূসর রঙে দেখতে পায়, অর্থাৎ মানুষ কালো হোক বা সাদা তাদের ঘোড়ার কোনো পার্থক্য হয় না। যদি আমরা সাপের চোখের কথা বলি তাহলে এদের চোখকে চোখ বলা ভুল হবে, একে থার্মাল গ্লাস বলাই বেশি উপযুক্ত হবে, কারণ এই প্রাণীরা তাদের চোখের সাহায্যে যে কোনো জিনিসের মধ্যে থাকা তাপ অনুভব করতে পারে এবং তাদের কাছে পৃথিবী ঠিক সেভাবে দেখা যায় যেমনটি একটি ইনফ্রারেড ক্যামেরায় দৃশ্যমান। দিন হোক বা রাত তারা সবকিছু লাল, হলুদ বা কমলা রঙে দেখে, আর এসব ঘটে তাদের চোখের রেটিনা এবং রোড সেলের সাহায্যে, যা মাত্র 3টি রং তৈরি করে। এদের প্রত্যেকেরই নিজস্ব অর্থ আছে। উদাহরণস্বরূপ 3টি রঙের মাধ্যমে সমগ্র পৃথিবীকে দেখা এই প্রাণীটি যখন হলুদ রং দেখে তখন এর অর্থ হলো শিকার। একইভাবে যদি আমরা পাখিদের কথা বলি তাদের চোখে যে কোনো অতিবেগুনি রশ্মি দেখতে পারে। শুধু তাই নয়, পাখিরা প্রয়োজন অনুসারে তাদের চোখের লেন্স ছোট বা বড় করতে পারে। সহজ ভাষায় বলতে গেলে তাদের চোখ দূরবীনের মতো। যখনই দূরবর্তী কোনো কিছু দেখার প্রয়োজন হয় তখনই তারা এগুলো সামঞ্জস্য করে। যেমন ঈগল এবং চিলের মতো পাখিরা 1 মাইলেরও বেশি দূর থেকে তাদের চোখ দিয়ে দেখতে পারে। এছাড়াও তারা দূর থেকে লুকিয়ে থাকা শিকারের উপর অতর্কিত হামলা চালায় এবং শিকারটি এটি সম্পর্কে জানতেও পারে না। একইভাবে চোরের মতো পাখিরা তাদের চোখ দিয়ে এই পৃথিবীকে গোলাপি রঙে দেখে। তাদের চোখ অন্য কোনো রং বুঝতে পারে না, তাই সবুজ হোক বা লাল, চড়ুই পাখি সবকিছু কেবল গোলাপি রঙে দেখতে পায়। এবার আসুন আমরা পৃথিবীকে ইঁদুরের দৃষ্টিকোণ থেকে দেখি। ইঁদুর সবকিছু ধীর গতিতে দেখে, ঠিক যেমন একটি ভিডিও ধীর গতিতে চলে, তেমনই যখন একটি ইঁদুর পৃথিবীর দিকে তাকায় তখন তার চোখের সামনে সবকিছু ধীরে ধীরে চলে। শুধু তাই নয়, সমস্ত দৃশ্য তাদের কাছে ঝাপসা মনে হয় এবং তাদের মধ্যে থাকা লাল রংটি একেবারে দৃশ্যমান হয় না। তবে প্রকৃতি তাদের চোখে একটি উপহার দিয়েছে, আর এই উপহারটি হলো তাদের স্বাধীন চোখ। হ্যাঁ, তাদের উভয় চোখ একই সময়ে আলাদাভাবে ফোকাস করতে পারে, যার ফলে একই সময়ে দুটি দৃশ্য তৈরি হয়। এই কারণে প্রাণীটি এত চটপটে এবং সহজে কারো হাতে ধরা পড়ে না, কারণ এর চোখ বিপদের সন্ধান করে আর অন্য চোখ সেই বিপদকে আটকানোর উপায় খুঁজে বের করে। ঠিক ইঁদুরের মতো বিড়ালও লাল রং দেখতে পায় না। তাছাড়া বিড়ালরা সবুজ রঙও দেখতে পায় না, বরং তারা কেবল হলুদ বা অন্যান্য হালকা রঙের পৃথিবী দেখতে পায়। কিন্তু স্পষ্ট দেখার ক্ষেত্রে তাদের চোখ মানুষের চেয়ে 6 গুণ বেশি কাজ করে। মূলত অন্ধকারে আমরা মানুষ কিছুই দেখতে পাই না, কিন্তু বিড়াল হলো এমন একটি প্রাণী যারা অন্ধকারেও সবকিছু দেখতে পারে। আর এটি সম্ভবত বিড়ালের চোখে থাকা ফটো রিসেপ্টরের কোষের সাহায্যে হয়, যা অন্য যে কোনো প্রাণীর তুলনায় তাদের বেশি থাকে, যার কারণে তাদের চোখে আরো আলো প্রবেশ করে এবং একইভাবে তারা সম্পূর্ণ অন্ধকারেও সবকিছু দেখতে পারে। এবার আসুন এমন পোকামাকড় সম্পর্কে কথা বলি যারা এত ছোট যে আমরা তাদের ঠিকমতো দেখতেও পাই না। তাহলে আসুন জেনে নেই আকারে নগণ্য এই প্রাণীরা পৃথিবীকে কিভাবে দেখে। রক্তচোষা মশা হোক বা ভ্রমণকারী মাছি, তাদের চোখে একটি বা দুটি নয়, হাজার হাজার অমাটিডিয়াম ছোট ছোট লেন্স থাকে। এই হাজার হাজার অমাটিডিয়াম একসাথে কাজ করে এই পোকামাকড়ের চোখে একটি দৃশ্য তৈরি করে। আর এই দৃশ্যটি এতটাই দীর্ঘদিন যে এর সাহায্যে মশা এবং মাছিরা মাত্র 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে সিদ্ধান্ত নেয় তাদের পরবর্তীতে কি করতে হবে। এই কারণে কেউ এই পোকামাকড় ধরতে পারে না। তারা আমাদের ধারণার চেয়েও দ্রুত গতিতে চলে এবং বিশ্বের সবচেয়ে তীক্ষ্ণ এবং সর্বোত্তম দৃষ্টিশক্তি নিয়ে ঘুরে বেড়ায়, যার দৃষ্টিশক্তি অতি বেগুনি রশ্মিও দেখতে পারে। একইভাবে যদি কোনো ব্যক্তি পানির ভিতরে যায় সে বিশেষ কিছু দেখতে পায় না, তাহলে মাছেরা পানির ভিতরে কিভাবে বাস করে এবং তারা স্পষ্ট কিভাবে দেখতে পায় তা জানা গুরুত্বপূর্ণ। উত্তর হলো হ্যাঁ, মাছেরা স্পষ্ট দেখতে পারে, তারা সবকিছু বুঝতে পারে, আর এটি সম্ভবত হয় মাছের চোখে থাকা কর্নিয়ার সাহায্যে, যা মানুষের চোখের চেয়ে বহুগুণ বেশি বাঁকা, যার কারণে মাছ সহজে সবকিছু স্পষ্ট দেখতে পারে। শুধু তাই নয়, মাছের আকার অনুযায়ী এর কর্নিয়াও বড় হয়, যা পানির ভিতরে অন্ধকার হয়ে গেলে মাছের উপকারে আসে। বড় আকারের চোখের সাহায্যে প্রচুর আলো সঞ্চয় করে তা দিয়ে মাছ অন্ধকারেও স্পষ্ট দেখতে পায়। কিন্তু হাঙর একটু আলাদা, আর পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি তার একটু আলাদা, কারণ হাঙর একমাত্র মাছ যা সবকিছু কালো এবং সাদা রঙে দেখে। এর চোখ রঙের মধ্যে পার্থক্য করতে অক্ষম, তাই এর জন্য পৃথিবীর রং কেবল দুটি, কালো এবং সাদা। একইভাবে গরু মাত্র দুটি রঙে পৃথিবী দেখতে পায়, প্রথমটি লাল, দ্বিতীয়টি কমলা, যার অর্থ হলো চোখের সামনে যে দৃশ্যটি তৈরি হয় তা একটি পেনোরামিক দৃশ্য, যেখানে সবকিছু লাল ও লাল রঙের মতো মনে হয়। তবে গরুর চোখের বিশেষত্ব হলো এই প্রাণীটি কেবল ডানে বামে এবং সামনের দিকে দেখতে পারে না, বরং এটি 360 ডিগ্রি পর্যন্ত দেখতে পারে, তাও তার মাথা না ঘুরিয়ে। একটি কুকুর এই পৃথিবীকে কিভাবে দেখে? কুকুর হলো সেই প্রাণী যারা গরুর মতো লাল এবং কমলা রং দেখতে পায় না, বরং তারা পুরো পৃথিবীকে নীল বা বেগুনি রঙে
রঙে দেখতে পাই। যদিও এই প্রাণীরা ধূসর রং এত ভালোভাবে চিনতে পারে যে তারা সহজেই এর 40টি ছায়াও বুঝতে পারে, কিন্তু যদি তাদের চোখের সামনে কোনো উজ্জ্বল রং আসে তবে তারা তা দেখতে পায় না, কারণ তারা কেবল সেই জিনিসের আকৃতি বুঝতে পারে এবং এর রঙের ঝাপসা হয়ে যায়। রঙের হেরফের হতে পারে, কিন্তু এই চোখগুলো অনেক দূর পর্যন্ত দেখার ক্ষমতা আছে। এই প্রাণীরা মানুষের চেয়ে 20 গুণ বেশি দূরত্বে যে কোনো চলমান বস্তু অনুভব করতে পারে, এবং যদি সেই চলমান বস্তু তাদের শিকারে পরিণত হয় তবে তারা তার দিকে ছুটে যায়। যদি আমরা ব্যাঙের কথা বলি তাহলে এই প্রাণীটি পৃথিবীকে ভিন্নভাবে দেখে। এটি প্রয়োজন অনুসারে পানির পাশাপাশি স্থলেও বাস করে, তাই প্রকৃতি তাদের চোখ ভিন্নভাবে ডিজাইন করেছে যাতে এটি পানিতে নামার সময় চোখ দিয়ে দেখতে পারে। তাই চোখের পাতার সাথে সাথে আর চোখেও একটি স্বচ্ছ পর্দা থাকে যা পানিতে নামার সাথে সাথে তার চোখ ঢেকে দেয় এবং এটি পানি দেখতে সক্ষম। এখন প্রশ্ন হলো, এই প্রাণীটি পৃথিবীকে কিভাবে দেখে? ব্যাঙ স্থির কিছু দেখতে পায় না, অর্থাৎ ব্যাঙ চলমান বস্তু দেখতে পারে। এই ক্লিপটি দেখে আপনি বুঝতে পারবেন কিভাবে ব্যাঙের দৃষ্টি মানুষের থেকে সম্পূর্ণ আলাদা। লাল রং দেখতে না পাওয়া এবং হলুদ রং সহজে দেখা ছাড়াও ব্যাঙের চোখের সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য হলো যে কোনো কিছুর উপর মনোযোগ কেন্দ্রীভূত করার জন্য এই প্রাণীটি তার চোখের আকৃতি পরিবর্তন করে না, বরং তার চোখের লেন্সের অবস্থান পরিবর্তন করে, যা দৃশ্যকে প্রশস্ত করে। একই সাথে এই প্রাণীটি অন্ধকারেও মানুষের চোখের চেয়ে ভালো দেখতে সক্ষম। পরিশেষে আসুন এমন একটি প্রাণীর কথা বলি যার চোখের রঙের কোনো অভাব নেই, সেটা লাল হোক বা হলুদ, সবুজ, নীল বা অন্য যে কোনো রং। টিকটিকি এমন একটি প্রাণী যা মানুষের মতো প্রতিটি রঙই ভালো বুঝে, আর এটি সম্ভবত হয়েছে তার অনন্য চোখের কারণে, যার আকার অন্যান্য প্রাণীর তুলনায় অনেক ছোট। আজকের ভিডিও এতটুকুই। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।